লুটপাট মানে ছিন্ন ভিন্ন করে নিছে। অনেক কোটি টাকার মাল নিয়ে গেছে, তো এক সাইড তো ধ্বংস হয়ে গেছে, শেষ। প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের মানুষ একদিন আফসোস করে বলবেন, আমাদের একটি সাদা পাথর নামে পর্যটন কেন্দ্র ছিল। লাগামহীন লুটপাটের ফলে অনেকটাই নিষ্প্রাণ মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি। অনেকটা চোখের সামনেই যেন ধ্বংসস্তূপে পরিণত হলো সিলেটের সাদা পাথর। লুটপাট মানে ছিন্ন ভিন্ন করে নিছে, মানে পরিচয় নাই পাথরের, সব খালা সব জায়গা থেকে কোনো বাদ নাই। রাত নাই আরো বেশি, রাত আরো বেশি নাই পাথর, কোনো পরিচয় নাই। এই জায়গাটাতে রয়েছে খালি বিজিবির কারণে, ও জায়গাখান রয়েছে। লুটপাটটা প্রায় 1 মাস ধরে চলতেছে, তো এইখানে প্রায় 15 দিন ধরে লুটপাট হয়েছে, তো এক সাইড তো ধ্বংস হয়ে গেছে, শেষ। সরকার নাই গতিকে পাথর এখানে লুটপাট হয়েছে, বেশিরভাগ নিয়েছে সুনামগঞ্জি মানুষে, বড় বড় নৌকা নিয়ে পাথর লুটপাট করে নিয়ে গেছে। দেখি অনুমান আছে না পার যদি নাপতে পারবো, প্রচুর পাথর নিয়েছে, অনেক পাথর নিয়েছে। যে আমাদের সাদা পাথর এখন কোটি কোটি পাথর নিয়েছে, আমাদের সাদা পাথর পর্যটন নষ্ট হয়ে যাবে ধরছে। রাজস্ব সম্পদ প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে, আমাদের সরকারের ব্যর্থতার বিনিময়ে আর কি এইরকম হয়েছে। কিন্তু প্রশাসনের লোকেও কিন্তু দুর্বলতা আছে। মোটামুটি যতটুকু হয়েছে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর কি, ধ্বংস হয়েছে। রাত্রে আসে, দিনে আসে, আইসিআই পাথর নিয়ে যায়। পুলিশ প্রশাসন এদিকে আসছে, ওইদিকে চলে যাচ্ছে, বিজিবি ওইদিকে আসছে, ওইদিকে তারা চলে যাচ্ছে, বিজিবি নাইমা গেছে, আবার ওরা উইটে আসতেছে। পাথর প্রথম হো জায়গার থেকে ধরছে, মানে হইলে কিনার করে খাইছে। হ্যাঁ কইছে হাতে নকইলে খুব ভালো হয়, ভালো মানে মানে কুদ্দে কুদ্দে খাইলো। আর ইঞ্জুর লোকায় ডাইরেক্ট ইন্ডিয়া, আর কোনো কথা নাই। যদি নিষেধ দেয় আর ওইটা কয় কি তোর বাপের কামাই নেই না রে শোনা, আমার বাপের কামাই না, তোরই নে। আর এই সাইজের পাথর যেটি এগুলোতে একটা নাই, দেখেন না সব খালা লাল এটি হইরে রয়েছে। এই শ্রমিকের সাথে তো আন্দোলন করতে পারবো না, আমি একা গিয়ে কী করবো? তারা হাজার হাজার লোক লাঠি খুদাল বেলসা দিয়া বাইরিয়া পিটিয়া সরাই দিত, আমার মতন লোকের তো আর পারতো না। তবে হয় অভিযান, মাঝে মধ্যে অভিযান হয়, সরকারিভাবে অভিযান হয়েছে, দেখছি বিজিবি পুলিশ বিডিআর হাসে অভিযান হয়েছে, নৌকা বাংছে, ডুবানো হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে এগুলা দমন হয় নাই, বন্ধ হয় নাই। আর এখন কিছু মানুষ আছে ডরাইয়াও মাতে না, যে মাতলে যদি আক্রমণ করে তার তো সমস্যা না। লুটপাটকারী প্রায় 500 থেকে 600 মানুষ হয়, আমরা এখানে 4 আর 5 জনের থেকে আহামরি কিছু করতাম পারতাম না। বাপ দাদার কালে সম্পত্তি হইলে মানুষ না। অনেক পাথর ছিল, কিন্তু এখন যে পাথরগুলো নিয়ে গেছে উনি বলছে যে কমই বলছে, অনেক পাথর এখানে মানে অনেক কোটি টাকার মাল নিয়ে গেছে, 6 কোটি টাকার উপরে মাল হবে নিচে। তবে এখানে যেগুলো আছে এখন বর্তমানে অবস্থাটা খুবই খারাপজনক। আগে খুবই সুন্দর ছিল স্পটটা, এই পাথরে ভরা ছিল। এখন বর্তমানে যে জায়গাটা আছে এখন কোনো পাথরই নাই। কত আমাদের যারা স্থানীয় আসলাম আমরা অনেক সময় পাথর দিয়ে ইটেই ওদেরকে গাল বোকা করে দেওয়ার পরেও একটু দূরে তাড়িয়ে দিছি। ওরা এরপরেও দেখেন কিছু কিছু প্রবাসী লোকেরা আছে, তখন ওরা কিন্তু আমাদেরকে প্রতিবাদ করে যে আমরা যখন এখানে যাই তখন বলে এই তোমরা এখানে এসব করলা কেন পার্কেলাদের সাথে। সিলেটের সাদা পাথরের সেই মোহনীয় রূপ এখন আর নেই। পাথর খেকুদের কালো থাবায় অনেকটাই রুক্ষ এখানকার প্রকৃতি। আর সাদা পাথর ধ্বংসের পেছনে প্রশাসনের নীরব ভূমিকাকেই দায়ী করছেন স্থানীয়রা। সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।